পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের প্রধান রাজস্ব কেন্দ্র চট্টগ্রাম কাস্টমসেও। অনিয়ম দুর্নীতি রোধে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। সব ধরনের হয়রানি অনিয়ম বন্ধ চান সিএনএফ এজেন্টরাও। তবে দুপক্ষই দুর্নীতিমুক্ত কাস্টমস চাইলেও প্রচলিত স্পিড মানি বা ঘুষ লেনদেন কতটা বন্ধ করা সম্ভব তা নিয়ে আছে নানা প্রশ্ন। ফখরুল ইসলামের রিপোর্ট আর ছবি তুলেছেন সেলিমুল্লাহ। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। এই খুদে বার্তাটি গেল মঙ্গলবার সদস্যদের পাঠায় সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, যেখানে নির্দেশনা দেয়া হয়েছে চট্টগ্রাম কাস্টমসের কারো সাথে অবৈধ লেনদেন না করার। মূলত মঙ্গলবার বিকেলে কাস্টমসের এক কর্মকর্তাকে অনিয়মের দায়ে হাতে নাতে ধরেন গোয়েন্দারা। পরে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এরপরই সদস্যদের সতর্ক করে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। বলছে সংস্কারের পথে হাঁটতে চায় তারা। আমাদেরকে অনেক কিছুর সাথে জড়িত করে ফেলছে, যেটা আমরা চাইনি কখনো। তো এখন যেহেতু আমরা এই নতুন সরকার নতুনভাবে চিন্তা ভাবনা করছেন, আমরাও দেখছি কিছু সুবাতাস। এই সময় আমরা মনে করি যে আমরা এইসবের থেকে বেরিয়ে আসতে চাই। পরিবর্তিত পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। সবকিছু শৃঙ্খলায় আনার ব্যাপারে কঠোর অবস্থানে থেকে কর্তৃপক্ষ বলছে অনৈতিক কাজে কাউকেই ছাড় নয়। দুর্নীতির বিষয়ে আমার মেসেজ যেটা, সেটা হচ্ছে আমাদের কাস্টম হাউসে সকল পর্যায়ে অফিসার স্টাফ সকল পর্যায়ে কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা একেবারে জিরো টলারেন্স বেসিসে এটা কার্যক্রম সবসময় পরিচালনা হচ্ছে, এখনও হচ্ছে আর কি। তবে অভিযোগ রয়েছে কাস্টমসের কর্মকর্তা কর্মচারী বা সেবাগ্রহীতা দুপক্ষে রয়েছে অনিয়মের প্রবণতা। পাশাপাশি দিনে কম বেশি 2 কোটি টাকার স্পিড মানি লেনদেনের অভিযোগও অনেক দিনের। তেমন পরিস্থিতিতে দুর্নীতির কালো ছায়া কতটা দূর করা সম্ভব উঠেছে সে প্রশ্ন। যদি এইটা বন্ধ করতে পারি, তাহলে আমরা হয়তো তাদের স্যালারি বৃদ্ধি করব। আমরাও হয়তো আমাদের যে স্টিপুলেটেড কমিশন আমরা আমদানিকারকদের প্রাপ্য, যেটা জাতীয় রাজস্ব বোর্ড আমাদেরকে ঠিক করে দিয়েছে, আমরা এইসব কারণে ওইটার থেকেও বঞ্চিত। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসে 20টি শুল্কায়ন শাখা রয়েছে। সব মিলে কর্মকর্তা কর্মচারী প্রায় 750। প্রতিষ্ঠানটির মূল সেবাগ্রহীতা সিএনএফ এজেন্ট ও তাদের কর্মচারীরা, সাথে আমদানিকারক আর শিপিং এজেন্ট সহ দিনে যেখানে প্রায় 1,500 লোকের আনাগোনা থাকে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।